ফল বিপর্যয়ের মধ্যেও যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করেছেন এই উচ্ছ্বাস তাদের বাঁধ ভাঙা আনন্দে অভিভাবকরাও শামিল। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি হ্যাপি, আমার মা হ্যাপি, তো এটাই সবচেয়ে বড় কথা। এবার কোয়েশ্চেনও কঠিন ছিল আর চেকও একটু কঠিন করে করছে, তো সেই হিসেবে যা পাইছে আলহামদুলিল্লাহ। জিপিএ 5 পেয়েছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। বড় বোন মেডিকেলে পড়ে, তো বাসা থেকে ইচ্ছা যে আমিও মেডিকেলে যাব, তাই ওটারই প্রিপারেশন নিচ্ছি, পাশাপাশি ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি। আব্বু আমার সাপোর্ট তো ছিল, অফকোর্স ওই সাপোর্ট তার হবে না, ওই সাপোর্ট ছিল প্লাস প্রেয়ার ছিল, আর দেন অফকোর্স ট্রাই করেছেন, ইনশাল্লাহ আল্লাহ দিয়েছে। যথেষ্ট সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেছে, পড়াশোনার প্রতি মনোযোগী ছিল, শ্রম দিয়েছে। ভবিষ্যতে আমি আশা করব একজন ভালো মানুষ হবে। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83 আর জিপিএ 5 পেয়েছে ৬৯,০৯৭ জন, যা গতবারের চেয়ে প্রায় ৭৭,০০০ কম। আগের শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে হয়েছে ৩৪৫টি, অন্যদিকে শূন্য পাস প্রতিষ্ঠান বেড়ে হয়েছে ২০২টি। এবার ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো করেছে সব ক্ষেত্রেই। ছাত্রের চেয়ে ৫৯,২৩২ জন বেশি উত্তীর্ণ। একই সঙ্গে জিপিএ 5 বেশি পেয়েছে ৪,৯৯১ জন। পাশের হারের শীর্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ড ৭৫.৬১% এবং পাশের হারের সবার নিচে কুমিল্লা শিক্ষা বোর্ড ৪৮.৮৬%। অন্যদিকে জিপিএ 5-এর শীর্ষে ঢাকা শিক্ষা বোর্ড পেয়েছেন ২৬,০৬৩ জন, আর সর্বনিম্ন সিলেট শিক্ষা বোর্ডে ১,৬০২ জন। ফল বিপর্যয় নয়, বরং নিরপেক্ষ মূল্যায়ন হয় পাশের হার ও জিপিএ 5 কমেছে বলে মনে করেন এই শিক্ষাবিদ। বলেন, পড়াশোনা বিমুখ শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনায় ফেরাতে হবে। ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমি মনে করি এটি তারই একটা বহিঃপ্রকাশ। এর চেয়েও যদি আরও নিরপেক্ষ এবং সায়েন্টিফিক ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্টে যাওয়া যায়, তাহলে আরও খারাপ অবস্থা হবার সম্ভাবনা আছে। এটিকে আমি কোনোভাবেই শিক্ষার ফলাফলের বিপর্যয় হিসেবে দেখছি না, আমি দেখছি এটি স্বাভাবিক, এবং এই স্বাভাবিক প্রক্রিয়াই আমাদের মূল্যায়ন হওয়া উচিত। ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার ইহসানুল কবির বলেন, বর্তমানের পড়াশোনার বাস্তব চিত্রই এই ফলাফলে ফুটে উঠেছে। আগের ব্যবস্থায় গলদ থাকাকেই দায়ী করছেন তিনি। ভবিষ্যতে কোন রাজনৈতিক সরকার বা যে সরকারি আসুক বা পরবর্তী পরীক্ষাগুলোতে এরকম এই ধারা বজায় থাকবে। আমাদের বোর্ডের অধীনে যে স্কুল কলেজগুলো আছে তাদের কাঙ্ক্ষিত মাত্রা পূরণ হচ্ছে না কেন, এগুলো আমাদের যতটুকু কর্তৃত্ব আছে, সামান্য হলেও যতটুকু আছে সেটুকু আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। এদিকে এতদিন ভালো ফলাফল দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। তবে এবারে নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে কাজ করবে মন্ত্রণালয় বলেও জানান তিনি। আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। এই সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমরা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারি না এই ফলাফলের জন্য, এবং এই মন্ত্রণালয়ের কর্ণধার হিসেবে আমার প্রথম দায়িত্ব হলো নিজেকে এবং আমাদের পুরো ব্যবস্থাকে মূল্যায়নের আওতায় আনা। এই ফলাফলকে আমি আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছি। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত 2 দশকে সবচেয়ে পাশের হার কম। এবার শিক্ষার্থীরা যে পড়াশোনা থেকে অনেকটাই দূরে, তারই আঁচ যেন লেগেছে এবারের ফলাফলে। তবে এর মাঝেও যারা উত্তীর্ণ হয়েছে তাদের স্বপ্ন শিক্ষা জীবনের পরবর্তী পর্ব শেষ করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।